বিশেষ একটা রান্নার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। রান্নার নাম স্কচ এগ। উইলিয়াম জে স্কট অ্যান্ড সান্স বলে ইংল্যান্ডের এক ইটারি হাউসে এই রান্নাটার উৎপত্তি হয়। তখন মাছের পুরের মধ্যে ডিমকে র্যাপ করে এই রান্নাটা করা হতো। পরে কিনা সসেজের পুরের মধ্যে ডিমকে র্যাপ করে এই রান্নাটা করা শুরু হলো। আপনাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করব, কিভাবে এই রান্নাটা তৈরি করা হচ্ছে। বাড়িতে যদি কোনো পার্টি থাকে বা গেস্ট এসে গিয়ে থাকে, অনায়াসে এই রান্নাটা করে সবাইকে চমকে দিন। কিভাবে করছি পুরো রান্নাটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে রয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ডিম লাগছে আমার 6টা, 4টে আমি বয়েল করতে দেবো, আর 2টো আমার ড্রেসিংয়ের জন্য লাগবে। নেক্সট লাগছে কিমা। আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাটনের কিমা দিয়েও বানাতে পারেন। কোট করবার জন্য লাগছে আমার ব্রেড ক্রাম। আমি ফ্রেশলি ক্রাম করে নিয়েছি, কারণ এতে টেক্সচার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে। আর লাগছে শুকনো ময়দা। স্পাইসের মধ্যে লাগছে গোলমরিচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। স্প্রিং অনিয়ন কিছু নিয়ে নিয়েছি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করবার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। এতে এক এক করে ডিমগুলো আমি এবার ছেড়ে দেবো। ঘড়ি ধরে পারফেক্টলি 6 মিনিট ডিমটাকে সেদ্ধ করতে হবে, তাহলে পারফেক্টলি বয়েলড হবে। যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এগ ওয়াশটা বানিয়ে নেব। সামান্য একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেব। একদম 6 মিনিট ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণে আমি একটা আইস বাথ রেডি করে নিয়েছি। জলের মধ্যে কিছু আইস কিউবস দিয়ে আমি রেডি করে নিয়েছি, যাতে ওভার কুক ডিমগুলো না হয়ে যায়। তো ডিমগুলো তুলে আমি এবার এই বরফ জলের মধ্যে দিয়ে দেবো। এবার ডিমগুলো একে একে ছাড়িয়ে নিতে হবে। চিকেন প্যাটি বানাবার জন্য এবার চিকেন কিমাটাকে রেডি করব। তার জন্য আমি প্রথমেই এতে স্প্রিং অনিয়নগুলোকে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার দেবো জায়ফল গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন দেবেন। নেক্সট 1 টিস্পুনের মতন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুনটা আমি দিয়ে নিলাম। ইংলিশ মাস্টার্ড সস আমি অ্যাড করব 1 টিস্পুনের মতো। মিক্স করে নিলাম। প্রথমে চিকেনের কিমাটা আমি নিয়ে নিচ্ছি। ডিমগুলো কভার করবে এই রকম সাইজের এক একটা করে বল হাতে নিয়ে নেবেন, নিয়ে একটু ফ্ল্যাট করে দেবেন। তার মাঝখানে রাখবেন ডিমগুলো। দেখুন ডিমগুলো একদম সফট। এবার সুন্দর করে এই ডিমগুলোকে কভার করে দিতে হবে। যদি মনে হয় আরেকটু কিমা লাগবে, তো সেক্ষেত্রে কিমা আরেকটু নিয়ে কভারটা করে দেবেন। এইবার এই বলগুলোকে শুকনো ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। একটু হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে। এরকম সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। দিয়ে এবার এগ ওয়াশের মধ্যে দিয়ে ক্রমে কোট করে নিতে হবে। একটু ডাস্ট করে দেবেন। এক্সট্রা যে ব্রেড ক্রামগুলো এর গায়ে লেগে থাকবে সেগুলো একটু ডাস্ট করে নেবেন। এবার একে একে এরকম সব কটা স্কচ বানিয়ে নিয়ে আধ ঘন্টা ফ্রিজে একটু সেট হতে দিতে হবে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। মডারেট টেম্পারেচারে রাখবেন, খুব বেশি গরম করে ফেলবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো আমি একটা একটা করে ছেড়ে দেবো। সাবধানে ছাড়বেন, এরকম কোনো একটা হাতা বা খুন্তির সাহায্যে ছাড়বেন। হয়ে গেছে, চলুন এবার সার্ভ করে নিই।
এই ছিল আজকে আমাদের স্কচে। দেখলেন তো রান্নাটা কিভাবে করে নেওয়া হলো। অবশ্যই রান্নাটা ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন রান্না নিয়ে নতুন পর্বে ফিরে আসছি। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পাপিয়াস স্পাইস ক্যাবিনেট।